বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে ঘুম থেকে উঠে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। যেহেতু আমাদের নিজস্ব গাড়ি নেওয়ার কোনো ঝামেলা নেই, সবাই এক এক করে মাইক্রোতে উঠে আমরা গাড়িতে রওনা দেব। আমাদের এই যে ড্রাইভার আজিজ ভাই, উনি আমাদেরকে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুমের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য কিছু দেখাচ্ছি। বাড়িঘর রাস্তার পাশেই, তংঘর বলে উপজাতিরা, সুন্দর একটা ব্রিজ। আমরা এখন প্রায় কচ্ছপ বাজার এদের এলাকায় বলে, সেই জায়গায় পৌঁছেছি। আমরা বান্দরবন থেকে কচ্ছপ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন কচ্ছপ বাজারে একজন গাইডের, এই যে আমাদের গাইড, একে নিয়ে আমরা ফর্ম পূরণ করতেছি। এখানে ফর্ম পূরণ করা লাগে, ফর্ম না পূরণ করলে আপনারা কেউ আসতে পারবেন না। সকালে খাওয়া দাওয়া করি নাই, তার জন্য আবার একটা টেনশন। এখানে আপনি চাইলেই খাইতে পারবেন না, আপনাকে অর্ডার দিয়ে আধা ঘন্টা ওয়েট করতে হবে। এই ভাইয়ের সাথে আমি কথা বলে আধা ঘন্টা সময় নিয়ে আমরা ডিম আর পরোটা ওনাকে দিতে বললাম, উনি রেডি করতেছে আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষে এখন আমরা রওনা দিছি। অনেক উঁচু নিচু পথ, একদম গহীন জঙ্গল। সবাই মিলে আমরা রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আসলে খুব গহীন জঙ্গল এবং রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ। অনেক কষ্ট হচ্ছে, প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু হাঁটতে 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 অবস্থা সবারই মোটামুটি হাঁটুতে ব্যথা। অলরেডি 2টা পাহাড় আমরা ক্রস করছি, তারপরে একটা ঝিরির দেখা পাইলাম সামনে। এই রাস্তা দিয়ে আমাদেরকে অনেক নিচে নামতে হবে। আমরা প্রায় 1500-1600 ফিট উপর থেকে একদম নিচের দিকে নামতেছি। নামতে একটু কষ্ট কম, কিন্তু রিক্স। এই যে ঝিরিটা, আমরা ঝিরিতে সবাই হাত মুখ একটু ধুয়ে নিলাম, ভালোই লাগলো। এটা এমন একটা জায়গা, চতুর্দিকে পাহাড়। 2-3টা পাহাড় শেষ করার পরে আমরা দেখা পাইলাম একটা গ্রামের। এখানে উপজাতিরা থাকে, দোকানপাট আছে, এরা এদের মতো চলাফেরা করে। কোনো কিছু এদের লাগলে ওই বান্দরবান শহর থেকে অথবা কচ্ছপ বাজার থেকে নিয়ে আসে এরা। এখানে ছোট্ট 2টা দোকান আছে, আর সবাই যার যার মতো ব্যস্ত। আমরা এই গ্রামটা, এই দেখেন, এই চায়ের দোকান, বসে নাস্তা খাচ্ছে। আমরা দেরি করলাম না, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে, সেই জন্য আমরা আবার হাঁটা দিলাম। গ্রামটা ক্রস করে আমাদেরকে আরও দূরে যেতে হবে। আমরা এখন দেবতাখুমের মানে মেইন পয়েন্টের কাছাকাছি। এখন এই যে নিচে দেখছেন, এটা ঝিরি, আমাদেরকে ওই নিচে যাইতে হবে, আমাদের লোকজনের নিচে গেছে। এটাও চতুর্দিকে পাহাড়, আর এই জায়গাটা একদম সমতল। এরকম 2-3টে জায়গা আমরা দেখলাম। আমরা আসছি, আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য লোকজন আছে। টুরিস্টদেরকে এখানে টিকিট কাটতে হয় 200 টাকা করে জন করা। এটা হচ্ছে আই লাভ দেবতাখুম লেখা। তারপরে এরকম এই ঝিরির পথ ধরে আপনার এক সাইড দিয়ে যাইতে হবে, খুবই সাবধান। আমরা সবাই মিলে সুন্দরভাবে যাচ্ছি। এখানে এই ছোট পানি যখন হয় তখন এটা বিশাল বড় নদী, অনেক স্রোত। এই পাথরগুলোর উপর দিয়ে পানি যায়। এখন পানি কম। আমরা অবশেষে দেবতাখুমে পৌঁছাইলাম। দেবতাখুমে আসার পর এরকম সবাইকে একটা করে
বাঁশের ভেলা দেয়, যে আপনারা এই ভেলাতে ঘুরে আসবেন। পরে আমরা সবাই একটা একটা করে ভেলা নিয়ে ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। আমি বলতেছি তখন থেকে আপনাদেরকে দেবতাখুমের গল্প। অনেকে আছে সাঁতার জানে না, তারা ভয় পায়। পানি বেশি না, কম, কিন্তু পানি অনেক ঠান্ডা, অনেক উঁচু পাহাড়। এখানে এত গাছগাছালি যে ভয়ও লাগে যে সাপ বা অনেক কিছু অন্য কিছু থাকতে পারে। সেই জন্য সবাই সাবধানে যাবেন। যারা সাঁতার জানে না, লাইফ জ্যাকেট আছে ওখানে, টুরিস্টরা যেখানে এসে দাঁড়ায় সেখান থেকে ওরা দিয়ে দিবে। এই জায়গাটা অনেক সুন্দর ভিতরের। এই জায়গা অনেক মানে ঠান্ডা, এত ঠান্ডা, আপনি যে এত গরমে হাঁটছেন, এই ঠান্ডা বাতাসে আপনার গা ঠান্ডা হয়ে যাবে। আস্তে 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 আমরা ভিতরের দিকে যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন ছিলাম, 8 জন সবাই মিলে এইভাবে এক এক করে সবাই যাচ্ছি। তবে দেবতাখুমে আসার পরে আমাদের যে কষ্টটা ছিল এই ইয়েতে, কি যেন বলে, জার্নিতে, সে কষ্টটা আর মনে হচ্ছিল না। তবে সুস্থ লোক আসা ভালো, বেশি অসুস্থ লোক হাঁটতে পারে না, পায়ে ব্যথা, এরকম লোক আসলে কষ্ট হবে একটু। কিন্তু আপনাদেরকে আসতে হবে একদম ভোরে। যে আসেন সকাল, যদি তারা বান্দরবনে থাকে তাহলে সকাল 6টায়, নিজস্ব গাড়ি থাকলে 6টায় রওনা দিবেন। যদি গাড়ি নিয়ে যাইতে হয়, ভাড়া নিতে হয়, তাহলে আপনাদেরকে সকালবেলা রাতেই গাড়ি ঠিক করে সকালে রওনা দিতে হবে। তাহলে আমরা যেমন আসছি, কোনো সিরিয়াল নাই, যখন যেটা যেখানে যাইতে মন চাইছে যাইতে পারছি। আর আপনার একটু দেরি করলে এখানে আপনাকে নৌকার জন্য দাঁড়ায় থাকতে হবে। দেখেন আমরা এখন দেবতাখুম থেকে বের হচ্ছি সবাই, বেশ কিছুক্ষণ ছিলাম এখানে, ভালো লাগে, অনেক লোক। সেই জন্য বলতেছি আপনারা খুব সকালে আসবেন। বান্দরবন থেকে সকাল 6টায় একদম রওনা দিতে হবে আপনাদেরকে। তাহলে আপনারা এখানে পৌঁছাইতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এখানে এসে গাইড নেবেন। আর ভোটার আইডি কার্ড সবাই ফটোকপি নিয়ে আসবেন। পাহাড়ে ঘুরতে আসলে 5-6 কপি করে সবাই ফটোকপি নিয়ে আসবেন।